ব্যাংকের ইন্টারেস্টকে সুদ বলা হবে না, সুদ বললে গোনা হবে। কারণ হলো যে লভ্যাংশটা পাচ্ছি ওকে সুদ বলাও হবে না, সুদ সবসময় হারাম। অতএব খাসিকে কেউ যদি শুকর বলে দিয়ে দেয় তা একটা পাপের কাজ হবে, ভুল কাজ হবে। হ্যাঁ, শুকরকে কেউ খাসি যদি বলে দিয়ে দেয় তা ভুল হবে। ব্যাংকের ইন্টারেস্ট বলা হোক, মুনাফা বলা হোক, কিন্তু সুদ বলা হবে না। সুদ বলা হচ্ছে একটা পাপ, কেন ওটা সুদ নয়। এই যে রুকো যারা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নাই করনে কা। যদি সুদের সাথে সম্পর্ক রেখে দুনিয়া থেকে বিদায় নেন, কত ভয়াবহতা। একটু আমরা খেয়াল করে দুনিয়ায় চলবো ইনশাআল্লাহ। এই সুদের সাথে যদি সম্পর্ক রেখে আপনি চলেন তাহলে কি হবে জানেন? আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না, আপনার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাহলে প্রথম নাম্বার ভয়াবহতা, সুদ খাওয়া মানে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে শ্বাসরোধ অবস্থায় ওঠা। 4 নাম্বার, সুদ খাওয়া মানে এলাকায় আযাব বৈধ করে নেওয়া। 5 নাম্বার, সুদ খাওয়া মানে নিজেদের পেটগুলো বিশাল বাড়ির মতন হওয়া আর ওই পেটে সাপ দেখা দেওয়া, সাপ চলাচল করা। 6 নাম্বার, সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সাথে বিবাহ করা। 7 নাম্বার, সুদ খাওয়া মানে দুনিয়া আখিরাত ধ্বংস করা। 8 নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকা।